আমাদের কাছে মনে হয়েছে যে রাত 2টায় কেন অ্যাম্বুলেন্স আসবে, 2টায় তো অ্যাম্বুলেন্স আসার কথা না। আমাদের ক্লোজ যারা ভাই ব্রাদার ছিল তারা এক একজনেই নিজের হাতে 10 জন 12 জন করে একদম ডেড বডি মানে বেছে নেই, মারা গিয়েছে। তো 3 জন যদি এরকম হয় তাহলে সেখানে 30টার উপরে হয়ে যায়। কিন্তু আমরা দেখলাম যে খুবই দুঃখজনক, এটা দেখলাম যে 19 জন রাত পর্যন্ত আমরা দেখেছিলাম রিপোর্টে, আর আজকে শুনতেছি 27 জন। সো এটা খুবই দুঃখজনক। আমি নিজ চোখে দেখলাম, আজকেও দেখলাম ভিতরে মায়েরা এসে কান্না করছে, তার মেয়ের সন্ধানই এখনো পায়নি। ঢাকা মেডিকেল থেকে শুরু করে উত্তর আধুনিক থেকে শুরু করে সব জায়গায় খোঁজাখুঁজি করার পরও কোনো তথ্য পাওয়া যায়নি। তো এই তথ্যগুলো গেল কোথায়? আমাদের অবশ্যই মনে হয় তালবাহানা চলছে। কারণ হচ্ছে এটা যদি হতো যে আনুমানিক কথা তাহলে একটা কথা ছিল, যারা কিনা নিজের হাতে লাশ সরিয়েছে, সে নিজে 12টা লাশ নিজের হাতে এখান থেকে উদ্ধার করেছে। সো এখানেই তো 20টার উপরে হয়, তাহলে অবশ্যই রিপোর্ট আমরা মনে করি ভুল। পাইলট আগেই মেসেজটা বার্তাটা দিতে পারছিল, তাহলে তো এটা বিমানের একটা ছিল, ত্রুটি ছিল। বিমানের ত্রুটি জানার পরেও কেন একটা ইয়াতে ওইখান থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি? আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে এখানে এই সব দুর্বল বিমানগুলো বা এই যে ধরনের ত্রুটি সম্পূর্ণ বিমানগুলো এইভাবে অনেক দীর্ঘদিনের পুরাতন বিমানগুলো এইভাবে ফিটনেস টেস্ট ছাড়া এভাবে উড্ডয়ন করাটাও তো ঝুঁকিপূর্ণ। আরেকটা এখানে একটা পয়েন্ট সম্ভবত করা হইতেছে, এটা ইগনোর করা হইতেছে যে এই যে লোকেশনটা, এই যে আমরা তো এখান দিয়েই থাকি উত্তরাবাসী, তো এখানে দেখা যায় যে বিমানের যে রুটটা এখান দিয়ে কিন্তু সবসময় যাতায়াত করে। এতটা জানার পরও কিন্তু কিভাবে এই প্লেসটায় এইভাবে এত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান হলো, এটাও কিন্তু একটা প্রশ্নের অবশ্যই তোলা থাকে। এটা হয়তোবা সরকারি মহলকে ওই তৎসময়ে ফ্যাসিস্ট হাসিনার সময়ে ওই ইউজ করা হয়েছিল, কিন্তু করার পরও হলেও কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থাটা কেন নেয় না? এই যে 5 আগস্ট পরবর্তী যে আমরা বলি নতুন বাংলাদেশ বলি, নতুন বাংলাদেশে কেন সেইটার প্রয়োজনীয় ব্যবস্থাটা নিতে পারলো না? তাদের যে 6টা দাবি, যে লাশের সংখ্যাগুলো সঠিকভাবে প্রকাশ করা কিংবা গুজব বা এরকম চলতেছে এটা সঠিকভাবে নাই। যারা রেস্কিউ করছে এরকম আমাদের সাথে কয়েকজন ছিল, তারা বলতেছিল যে এটা ওইখানে লাশের সংখ্যাটা শতাধিক বা এরকম। তারা বললো যে লাশ হাড়টার মানে বস্তা বা এরকম প্যাকেটজাত করে নিয়ে তারা গুম করার একটা পায়তারা করতেছিল। শিক্ষার্থীরা এটা জানার পর এটা নিয়ে করে আর কি, একটা অ্যাক্টিভিটিস দেখানোর পরে এটা থেমে যায়। এক পর্যায়ে তারা বাধ্য হয় খালি ফাঁকা অ্যাম্বুলেন্সগুলো নিয়ে যেতে। লাশের সংখ্যা এইসবে যে মধ্যরাতে যে তাদের অ্যাম্বুলেন্স নিয়ে পায়চারি এগুলা প্রমাণ করে যে লাশের সংখ্যা নিয়ে এখানে কিছু একটা হচ্ছে।